নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও তাই নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ করবেন। আজকে নিয়ে এসেছি সুপারি গাছের উপরে। আমি 1 বছর 2 মাস আগে আমি সুপারি গাছের কিছু চারা, 100 চারা আমি বসিয়েছিলাম। তো দেখুন, 100 চারার মধ্যে 99 মানে একটা চারা পরিষ্কার করতে গিয়ে মারা যায়। 1 বছরে এই চারাগুলির গ্রোথ আপনারা বুঝতেই পারছেন। আমি জৈব সার দিয়ে করেছি, সেখানে খড়ের ভুসি, নিম পাতা এবং আপনার গোবর এবং পাতা পচা সার এবং পানা সার এগুলো দিয়ে আমি বানিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি গাছের গোড়ায় আমি এই সারগুলি দিয়ে বর্ষার সময় মাটি চাপা দিয়ে দিয়েছিলাম। তো 1 বছরের মধ্যে এর গ্রোথটা আপনারা বুঝতেই পারছেন যে কতটা গ্রোথ এসছে। এবং এবং দেখতেই পাচ্ছেন যে গাছগুলো কত সুন্দর, কোনো পোকা নেই, কিছুই নেই। গাছগুলোকে পরিচর্যা করে আমি 1 বছরের মধ্যে গাছগুলোকে কত বড় করেছি। এবং বন্ধুরা, এই সুপারি গাছে আপনারা যদি এইভাবে ট্রিটমেন্ট করে থাকেন তাহলে কিন্তু 5 থেকে 5.5 বছরের মধ্যে গাছে ফল এসে যাবে, যদি গাছের ভালো জাত হয়ে থাকে। তো দেখুন বন্ধুরা, এখানে গাছের গোড়াগুলি কত সুন্দর মজবুত দেখাচ্ছে এবং পাতাগুলি দেখুন কত সবুজ। কোনো পাতার মানে কোনো পোকা বা কোনো কিছু আক্রান্ত মানে করতে দেয়নি। তার কারণ কি, আমি সবসময় ছোট গাছে নিম পাতা স্প্রে করতাম। আর তার সাথে করতাম কি, গাছগুলোকে জল দিয়ে ধুয়ে দিতাম। আর এর সাথে ওদের যে মরা পাতাগুলো আছে সেগুলোকে আমি সবসময় লক্ষ্য রাখতাম কেটে ফেলে দেওয়ার জন্য। তাতে করে কি হয়, গাছগুলো যত পরিষ্কার থাকবে তত ওদের গ্রোথটা ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ছাড়িয়ে দিচ্ছি, কারণ একটা শুকনো পাতা ছিল। তো শুকনো পাতা যদি সরিয়ে দেন তাহলে কিন্তু বন্ধুরা গাছটার গ্রোথ ভালো হবে। এবং গাছের গোড়াগুলি আমি মাটি দিয়ে দেখতেই পাচ্ছেন টাইট করে দিয়েছি, কারণ খাবার ওদের দিয়ে দিয়েছি বর্ষার আগে, ওরা জল নিয়ে নিয়েছে। এইবার আমি যত জল দেব তত গাছগুলো গ্রোথ হবে এবং গাছের আহ যেটা নিউট্রিশন দরকার সেটা গাছ করতে পারবে। দেখতেই পাচ্ছেন পাতাগুলো কত সুন্দর, কোনো পোকা বা কিছু কোনো আক্রমণ নেই। হ্যাঁ, তো এইভাবে আপনারা যদি ট্রিটমেন্ট করতে পারেন, তো মিনিমাম যদি বর্তমান বাজার দর সুপারির 1 টাকা যদি পিস হয়, তাহলে আপনার 100 গাছে কিন্তু অনেক ফলন দেবে। এটা আপনার ভবিষ্যতের একটা খুঁটি। ঠিক আছে, আপনারা তো এইভাবে করতেই পারেন যদি বাড়িতে আপনাদের জায়গা থেকে থাকে বন্ধুরা। আর যদি ভালো লাগে বন্ধুরা আমার এই ভিডিও বানানোর জন্য আপনারা উৎসাহ করবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধুরা, যাতে করে আমি আরো বেশি ভালো ভালো ভিডিও বানাতে পারি এবং আপনাদের জন্য নতুন কিছু আমি আনতে পারি, যাতে নতুন কিছু শেখাতে পারি আপনাদের। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড কমেন্ট করুন, যাতে করে আমি আরো ভালো করে আরো ভালো ভিডিও বানাতে পারি। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।